আমি বাংলাদেশে আসব। হ্যাঁ, ফাঁসি দিয়েছিলাম জানি, আসবো, তবে তার এক ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনা একটু দেশবাসী দেখুক, যাদেরকে এত আহ্লাদ করে নিয়ে আসলো এক বিশ্ব বাটপার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখুক কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। কিন্তু আমাদের যত নেতা কর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগে আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পাবেদে ঝুলিয়ে রেখেছে, সেই মহেশখালী পুরোহিত থেকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরম ভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো, একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে, সেই যে এই সমস্ত মানুষ এখন যেখানে কোনো ক্ষুধা দারিদ্র ছিল না, আজকে সেই মানুষ আজকে ক্ষুধার্ত দারিদ্রের কষাঘাতে জর্জরিত, কর্মহীন তরুণ সমাজ, শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো ভয়ের কিছু নাই, ওরকম 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তবে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র, সেই সময় খুব বেশি দূরে না, খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি আপনাদের পাশে। বাংলাদেশের মধ্যে যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে হুমকি দিচ্ছে যে আমি অতি দ্রুত আসতেছি, আমি অতি দ্রুত আসতেছি, আর সময়ের অপেক্ষা, সব কয়টাকে দেখে নেব। এই সমস্ত কথা হচ্ছে, আরো অনেক অনেক কল রেকর্ডের যেগুলো ফাঁস হয়েছে, এগুলো এগুলোর মধ্যে সে এই কথাগুলো বলেছে। তো আমারও কথা হচ্ছে যে ভারত থেকে যে বাংলাদেশের মধ্যে এত এত মানে কি লোককে পুশিং করা হচ্ছে, যে বাংলাদেশের লোক বলে তারা পুশিং করে দিচ্ছে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে এবং হাসিনা যে আছে, ওইগুলো তো ভারতের মধ্যে বসে আছে, ওদেরকে কেন পুশিং করে না? ওদেরকে পুশিং করে দেন, তারপর আমরা দেখে নিই কি হয়েছে। এই জনসাধারণকে পুশিং বাদ দিয়ে আগে এই যে আওয়ামী লীগের লোকগুলোকে পুশিং করে দেন, শেখ হাসিনাকে পুশিং করে বিজেপির হাতে তুলে দেন, তারপরে বাকিটা আমরা জনগণ দেখে নিচ্ছি।